নিজেদের সহকর্মীর পাশে দাঁড়িয়ে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ড্রাইভার ভাইয়েরা। অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বহিরাজ্যে চিকিৎসার মাধ্যমে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়েছে ওষাবাজারের ড্রাইভার বরুণ সরকারের জন্য। শুক্রবার আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে বরুণ সরকারকে স্বাগত জানায় সংগঠনের সদস্যরা। প্রসঙ্গত, প্রায় 2.5 বছর আগে বরমুড়ায় একটি গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হন বরুণ সরকার। দুর্ঘটনার ফলে তার একটি পা কেটে ফেলতে হয়। এরপর দীর্ঘদিন তিনি অসুস্থ অবস্থায় বাড়িতেই ছিলেন। শেষমেশ অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহায়তায় বরুণকে বহিরাজ্যে নিয়ে গিয়ে কৃত্রিম পা লাগানো সম্ভব হয়। শুক্রবার বরুণ সরকার বিমানবন্দরে পৌঁছালে সংগঠনের সদস্যরা তাকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান। অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। আমরা ড্রাইভার সংঘ থেকে এসেছি। আমরা ড্রাইভার হয়ে আমাদের যে একজন ড্রাইভার উনি কর্মরত অবস্থায় গত 2.5 বছর 3 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হয়ে ওনার পাটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তখন উনি আমাদের কল্যাণ সংঘের নাম শুনে, আমাদের ড্রাইভার কল্যাণ সংঘের নাম শুনে আমাদের সাথে যোগাযোগ করার পরে আমাদের কাছে হেল্প চেয়েছিল। আমরা যেটুকু পেরেছি আমাদের সমর্থন অনুযায়ী আমরা ওনাকে হেল্প করেছি এবং হেল্প করে ওনাকে পাটা লাগানোর জন্য আমরা ওনাকে বলি। উনি যে আর্টিফিশিয়াল পা লাগিয়ে আজকে এসে পৌঁছেছে আগরতলায়। গাড়ির থেকে পাটা লাগিয়ে আমাদের যে ন্যাশনাল এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টে এসে পৌঁছেছে। ওনার সাথে আজকে আমরা সাক্ষাৎ করলাম, ওনাকে সম্বর্ধনা জানিয়ে এখান থেকে রাহান দেশের দিকে এসেছি। ওনার নাম কি এবং কোন জায়গায় কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল একটু? উনি হেভি ভেহিকলস ড্রাইভার, উনি ট্রাক চালায়। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল 2.5 বছর 3 বছর আগে বরমুড়াতে। অ্যাক্সিডেন্ট হয়ে ওনার পাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম সাহায্য করার পরে আপনারা কেমন লাগতেছে এখন? ওনার কাছে খুব গর্ববোধ হচ্ছে। আমরা যে ড্রাইভার পাশে থেকে কাজ করতে পারছি এবং ড্রাইভারকে হেল্প দিতে পারছি বা হেল্প নিয়ে মানে আমাদের সংস্থাটা চালাতে পারছি, সেই বিষয়ে আমাদেরকে খুব গর্ববোধ হচ্ছে। সরকারের কাছেও আমরা এরকম আবেদন রাখছি যেন আমাদের পাশে দাঁড়ায় এবং আমাদেরকে হেল্প করে। আমরা সরকারের কাছেও আমরা আবেদন করতে চাই। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।